বিরতির পর আমরা আবার ফিরে এসেছি পরের অঙ্ক নিয়ে। আচ্ছা, তারপরের অঙ্ক হলো গিয়ে ইন্টিগ্রেশন 1 প্লাস cos 4x divided by cot x minus tan x। অবশ্যই dx। আচ্ছা, কিভাবে করবো আমরা? আমরা এক কাজ করি, cot x minus tan x এর ক্যালকুলেশনটা কিভাবে আমরা এখানে আগে করে নিই, তাহলে তোমাদের ফলো করতে সুবিধা হবে। আচ্ছা, cot x মানে কি cos x by sin x, tan x মানে কি sin x by cos x, এতে লসাগু কি sin x cos x লসাগু মানে এলসিএম আর কি। উপরে কি হলো cos square x minus sin square x, তাহলে উপরটা কি হলো অ্যাকচুয়ালি cos 2x আর নিচটা কি অ্যাকচুয়ালি হাফ sin 2x। তাহলে তুমি ব্যাপারটাকে লিখতে পারো অ্যাকচুয়ালি 2 cot 2x। তাহলে এই যে তলার যে ভদ্রলোক রয়েছে cot x minus tan x, এটা অ্যাকচুয়ালি 2 cot 2x, ঠিক আছে। তো আমরা ডান দিকে গণনাটা দেখিয়ে দিই। এবার আমি করছি উপরে যে 1 প্লাস cos 4x আছে তাকে আমি লিখব 2 cos square 2x আর নিচে লিখলাম 2 cot 2x। অনেক সরল হয়ে গেল তো, 2 কেটে গেল। এবার cot 2x মানে কি cos x by sin 2x, sin 2x উপরে উঠে গেলে একটা cos x কেটে গেল। তাহলে তোমার এখানে পড়ে থাকলো দেখো sin 2x cos 2x dx। এবার আমি একটা হাফ লিখে এখানে 2 যদি নিয়ে আসি, ধরো এখানে হাফ লিখে এখানে 2 নিয়ে আসি, 2 sin 2x cos 2x মানে sin 4x। এবার দেখো কত সিম্পল হয়ে গেল। sin mx এর ফর্মুলা আমরা জানি, sin mx এর ফর্মুলা কি, ইন্টিগ্রেশন sin mx হচ্ছে কি -1/m, তাহলে -half into 1/4 cos 4x plus c, তাহলে উত্তর হচ্ছে -1/8 cos 4x plus c। ঠিক আছে। তারপরের অঙ্ক integration dx by তাহলে হচ্ছে tan x plus cot x plus sec x plus cosec x, tan x plus cot x plus sec x plus তা আমি এগুলো সব sin cos এ ভেঙে ফেলবো। আমি এক কাজ করছি, উপরে যে sin x cos x দিয়ে গুণ করছি, তাহলে উপরে হয়ে গেল গিয়ে তোমার sin x cos x dx আর নিচে দেখো tan x এর সাথে যদি sin x cos x গুণ করি তাহলে কি হবে sin square x হবে। cot x এর সাথে sin x cos x দিয়ে গুণ করলে কি হয়ে যাবে cos square x হবে। আচ্ছা, sec x এর সাথে sin x cos x গুণ করলে কি হবে sin x হবে, এটার সাথে গুণ করলে cos x হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার কি দাঁড়ালো সিচুয়েশনটা, উপরে sin x into cos x dx, নিচে হচ্ছে 1 প্লাস sin x প্লাস cos x, এই অবধি তো হলো। এবার কি করব,
উপরে যা আছে তাই থাক। নিচে এই যে 1 প্লাস cos x এটাকে জুড়ে আমি 2 cos স্কয়ার x বাই 2 করে দিচ্ছি। আর এই sin x বদলে করে তাকে আমি ভেঙে নিচ্ছি 2 sin of x বাই 2 cos of x বাই 2 করলাম। এবার আমি এখানে চলে আসি। এই যে সামনে sin x বদলকে দেখতে পাচ্ছ, এটাকে আমি 2 sin x বাই 2 cos x বাই 2 কে মানছি। इंटीग्रेशन 2 sin of x by 2 cos of x by 2 তার সাথে cos x dx ডিভাইডেড বাই এখান থেকে 2 cos x by 2 কমন যাচ্ছে, তাহলে ভেতরে যাচ্ছে cos x by 2 প্লাস sin x by 2। আচ্ছা 2 cos x by 2 টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে থাকলো হচ্ছে গিয়ে sin of x by 2 তার সাথে cos x dx আর নিচে cos of x by 2 প্লাস sin of x by 2। আচ্ছা এই যে cos x বদলক দেখতে পাচ্ছ, ওটাকে আমি ভাবতে পারি cos square x by 2 minus sin square x by 2 ভাবতে পারি তো, আমি সেটাই করি। তাহলে একটা স্টেপ বেশি যাবে আমার এখানে। cos x by 2 টা না, cos x এই cos x টা না লিখে আমি সেটাকে লিখলাম cos square x by 2 minus sin square x by 2 dx। আমি cos থিটার ফর্মুলা কি cos স্কয়ার থিটা minus sin স্কয়ার থিটা, এই cos x এর লিখতে পারি। লেখার উদ্দেশ্যটা কি, এই a প্লাস b ফ্যাক্টরটা একটা কেটে যাবে। কেটে গেলে আমার উপরে কি পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো sin of x by 2 into cos of x by 2 minus sin of x by 2 dx। এবারে হয়ে গেল, এবারে কোনো অসুবিধা নেই। এবার সামনে একটা হাফ দিচ্ছি, দিয়ে ভেতরে 2 সাপ্লাই করলে আমার দাঁড়াবে এরকম 2 sin of x by 2 cos of x by 2 minus 2 sin square of x by 2 dx। এবার দেখো হয়ে যাচ্ছে। এটা মানে কি sin x ইন্টিগ্রেশন, এটা মানে sin x আর 2 sin square x by 2 মানে কি 1 minus cos x, তো minus 1 plus cos x dx। ব্যাস, আর কিছু নেই। এই জায়গাটা মুছে বাকিটা এখানে করে দিচ্ছি। হাফ এর মধ্যে থাকবে এই sin x কে ইন্টিগ্রেট করলে কি হয়ে যাবে minus cos x, এটাকে পরে করছি। cos x কে করলে কি হবে প্লাস sin x, আর এই মাঝখানে minus 1 তাকে ইন্টিগ্রেট করলে কি x প্লাস, এটা হবে তোমার आंसर। হাফ ইনটু minus cos x প্লাস sin x minus x প্লাস। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, চাইলে পরীক্ষায় দিতে পারে। আচ্ছা পরের অঙ্ক, এরকম অঙ্ক এর আগে করেছি, ওটা অঙ্ক থেকে বেছে বার করতে হবে। যেমন দেখো এইটা যদি থাকে ইন্টিগ্রেশন 2 to the power x plus 3 to the power x by 5 to the power x dx। এই ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব? দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি 2 to the power x by 5 to the power x, তাকে আমি লিখতে পারি 2 by 5 to the power x, এটাকে লিখতে পারি 3 by 5 to the power x পুরোটা ব্র্যাকেট dx। এবার আমরা ফর্মুলাটা মনে করি,
ইন্টিগ্রেশন a টু দ্য পাওয়ার x dx কি শিখেছিলাম ফর্মুলা a টু দ্য পাওয়ার x বাই ln অফ a প্লাস c। তারপর এখানে এটা 2/5 এখানে এটা 3/5 তো সেই ফর্মুলা ইউজ করব। তাহলে কি হলো 2/5 টু দ্য পাওয়ার x বাই ln অফ 2/5 প্লাস 3/5 টু দ্য পাওয়ার x বাই ln অফ 3/5 প্লাস c। এরকম লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি চকটা চেঞ্জ করে নিই। একই ধরনের আরেকটা অঙ্ক integration a to the power x plus b to the power x the whole square divided by a to the power x dot b to the power x কিভাবে করব? প্রথমে উপরটা a plus b হোল স্কয়ার সূত্র দিয়ে ভাঙো, তাহলে কি হচ্ছে a to the power 2x plus 2 ab to the power x plus b to the power 2x whole divided by a to the power x dot b to the power x dx। এবার ভাগ করো, একটা a to the power x কেটে গেলে এটাকে তুমি লিখতে পারো a by b whole to the power x প্লাস এখানে একটা a to the power x এটা পুরোটাই কেটে যাবে জাস্ট 2 আর এখানে হবে গিয়ে প্লাস b by a to the power x পুরোটা ব্র্যাকেট দিয়ে dx। এবার সিম্পল ফর্মুলা এটা কি হবে a by b to the power x by ln of a by b এটা হয়ে যাবে প্লাস 2x এটা হবে b by a to the power x by ln of আচ্ছা এটা মড দেওয়া উচিত প্লাস c হলো। এবার একটু অন্যরকম অঙ্ক given কি দেওয়া আছে f dash x equals to 3x square minus 2 by x cube আরো দেওয়া আছে f of 1 equals to 0 to find হচ্ছে fx। Solution. Do we have this? F dash x means ddx of fx. This is your 3x square minus 2 by x cube. That means d of fx equals to 3x square এটাকে আমি 2x to the power minus c করে দিচ্ছি কারণ আমি ইন্টিগ্রেট করতে সুবিধা হবে। এটা দাঁড়ালো। এবার তুমি একটা কথা লিখবে ইন্টিগ্রেটিং বোথ সাইডস লিখে স্টেপটা করবে, আমি এই স্টেপেই করে দিচ্ছি, তুমি কিন্তু করতে পারবে এটা মাথায় রেখো। ইন্টিগ্রেটিং বোথ সাইডস বলে এখান থেকে কি হয়ে যাবে fx এখান থেকে কি 1/3 x কিউব মানে শুধু x কিউব হয়ে যাবে minus 3 plus 1 minus 2 এটা প্লাস x to the power minus 2 হবে প্লাস c। এবারে এই কন্ডিশনটা তুমি ইউজ করো যে f of 1 equals 0 তাহলে এবার লিখো putting x equals to 1 তাহলে f of 1 কি 0 1 হচ্ছে 1 কিউব মানে 1 1 to the power minus 2 মানে প্লাস 1 প্লাস c তো এখান থেকে আমি c পেলাম কত minus 2 তাহলে ফাইনালি your fx is x cube plus 1 by x square minus 2. This is your answer. আচ্ছা আবার আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের পর ফেরত আসছি।